আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আলোচনা রাখছি শেখ আব্দুর রহিম বিন আবু আহমদ টাঙ্গাইল। আজকে 131তম আলোচনা। আজকের আলোচনার বিষয় হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পক্ষ থেকে বা আমার কথাগুলো পৌঁছে দাও, যদিও একটি আয়াত হয়। আর আমার নামে মিথ্যা বললে তার ঠিকানা জাহান্নাম। তারপরে দ্বিতীয় হাদিসে আসছে, ইহুদি নাসারাগণ দাড়ি চুল পাকলে তারা রং গায় না, রং করে না। তোমরা তাদের বিপরীত করো, তোমরা রং দাও, মেহেদি রং দিতে হবে। যাই হোক, হাদিস হলো সহিহুল বুখারী আরবি প্রথম খণ্ড 491 পৃষ্ঠা, 493 পৃষ্ঠা। কিতাবুল আম্বিয়া, বাবু মা যুকিরা আন বানি ইসরাঈল। যথাক্রমে সহিহুল বুখারী আরবি বাংলা তাওহীদ পাবলিকেশনস, হাদিস নাম্বার 3461, 3462। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। হাদাসানা আবু আসিম ضحاك بن مخلد قال أخبرنا الأوزاعي حدثنا حسان بن عطية عن أبي كبشة عن عبد الله بن عمرو أن النبي صلى الله عليه وسلم قال بلغوا عني ولو آية وحدثوا عن بني إسرائيل ولا حرج، ومن كذب علي متعمدا فليتبوأ مقعده من النار। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আব্দুল্লাহ ইবনে আমর আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াতান। আমার পক্ষ থেকে পৌঁছিয়ে দাও বা আমার কথাগুলো পৌঁছিয়ে দাও, ওয়ালাউ আয়াতান, তা যদি একটি আয়াতও হয়। ওয়াহাদ্দিসু আন বানি ইসরাঈল, আর তোমরা বানি ইসরাঈলদের ঘটনা বর্ণনা করো। ওয়ালা হারাজা, তাতে তোমাদের কোনো দোষ নেই। ওয়ামান কাযাবা আলাইয়া, আর যে ব্যক্তি আমার উপর মিথ্যা আরোপ করবে, মুতাআম্মিদান, ইচ্ছাকৃতভাবে, আর যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যা আরোপ করবে, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন জাহান্নামে তার ঠিকানা, তার বাসস্থান, বসবাসের জায়গা নির্দিষ্ট করে নিল। ফালিয়াতাবাওয়া মাকআদাহু, তার বসবাসের স্থান হলো মিনান নার, জাহান্নামে। সে যেন জাহান্নামে তার বসবাসের জায়গা নির্দিষ্ট করে নিল। এই হাদিসটার মধ্যে আর কিছু তথ্য আছে, সেটা হলো, যেমন এখানে আছে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াতান,
তোমরা পৌঁছে দাও আমার পক্ষ থেকে, বা আমার কথাগুলো পৌঁছে দাও, ওয়ালাউ আয়াতান, যদিও একটি আয়াত হয়। এখানে পৌঁছে কিভাবে দিতে হবে, সাহাবাগণ কিভাবে দাওয়াতি কাজ করতেন, কিভাবে পৌঁছে দিতেন, এখানে তিনটি কাজ আছে। সাহাবাগণ যেভাবে এই দিনের দাওয়াতি কাজ করতেন, যেভাবে দিন পৌঁছে দিতেন, আমাদের সেইভাবে পৌঁছে দিতে হবে। তাছাড়া কিন্তু আমাদের পৌঁছে দেওয়ানো আমাদের কল্যাণ হবে না, মঙ্গল হবে না, আমরা লাভবান হতে পারবো না। সেটা হলো সাহাবারা যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যে পৌঁছে দিতেন দিনের কথাগুলো, তিনটি এখানে কথা আছে। সেটা হলো সেই দিনের বিধান তারা জানতেন, আর সেটা আমল করতেন, আর সেটা পৌঁছে দিতেন। জানা, আমল করা, পৌঁছে দেওয়া একাত্র হবে। এখন আমল না করে জানাটা পৌঁছে দেওয়া, এটা সাহাবাদের এটা স্বভাব ছিল না, সাহাবাদের কার্যক্রম ছিল না। কাজেই আমাদের এই বিধান জেনে আমল করে পৌঁছে দিতে হবে। তো হাদিসু আন বানি ইসরাঈলা, এখানে আরেকটা তথ্য আছে। সেটা হলো, আর তোমরা বানি ইসরাঈলদের ঘটনা বর্ণনা করো, ওয়ালা হারাজা, তাতে তোমাদের কোনো দোষ নেই। এখন বানি ইসরাঈলদের ঘটনা, অনেক ঘটনা আছে, এগুলো বর্ণনা করা যাবে। শর্ত হলো কুরআন এবং সুন্নাহ হতে বানি ইসরাঈলদের যে ঘটনা আছে সেগুলো বর্ণনা করা যাবে। তাওরাত ইনজিল কিতাবে যে বানি ইসরাঈলদের ঘটনা আছে সেগুলো কিন্তু বর্ণনা করা যাবে না, কারণ ওখানে সত্য মিথ্যা মিশ্রিত আছে। এটা অন্য হাদিসে নিষেধ করা হয়েছে যে এগুলোর মধ্যে সত্য মিথ্যা আছে, কাজে সত্য মিথ্যা তোমরা জানো না, এগুলো পড়া যাবে না। তো ওমান কাযাবা আলাইকা মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, আর যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যারোপ করলো, সে যেন জাহান্নামে তার বসবাসের স্থান করে নিল। তো এখানে দেখা যায় যে বানি ইসরাঈলদের ঘটনা বর্ণনা করতে করতে দেখা গেছে হাদিস থেকে তাকে সরিয়ে ইহুদি নাসারাদের দিকে মোড় ঘুরে ফেলেছে। বিভিন্ন যুক্তি তর্ক দিয়ে, বিভিন্ন ভুলভাল বুঝিয়ে মানুষদেরকে যেভাবে ইহুদি নাসারা বানাচ্ছে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যারোপ করে এগুলো করতেছে, কিন্তু অল্প জ্ঞানীরা সেটা অনুধাবন করতে পারে না। যাই হোক, পরের হাদিসে আসছি। حدثنا عبد العزيز بن عبد الله قال حدثنا إبراهيم بن سعد عن صالح عن ابن شهاب قال أبو سلمة بن عبد الرحمن إن أبا هريرة قال إن رسول الله صلى الله عليه وسلم قال إن اليهود والنصارى لا يصبغون فخالفوهم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা, নিশ্চয় ইহুদি এবং নাসারাগণ, লা ইয়াসবুগুনা, পাকা চুল দাড়িতে রং লাগায় না, ফাখালিফুহুম, তোমরা
তাদের বিরোধিতা করো। এখন আমাদের ওই কে বলা হয়েছে যে ইহুদি নাসারা ওরা চুলদাড়ি পেকে গেলেও তারা কোনো রং লাগাতো না, তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লা ইয়াসবুনা, তারা রং লাগায় না। ফাখালিফুহু, সুতরাং তোমরা তাদের বিরোধিতা করো, তোমরা রং লাগাও। মেহেদি রং লাগাইতে হবে, তো মেহেদি রঙে রঙ্গিত করতে হবে সাদা চুলগুলো। তো এখানে রং বলতে তো কালো রঙও বোঝায়। এখন কেউ যুক্তি দিয়ে বলতে পারে যে তা কালো রং লাগানো যায়, কিন্তু কালো রং দিয়ে সাদাকে কালো করা এটা একটা প্রতারণা, আর এটা অনেকগুলা হাদিস আছে অন্যত্র। কাজে সে আবার সেই কালো রঙে ফেরত আসা, এটা হলো একটা ধোঁকা। তো কালো রং চলবে না, এটা মেহেদি রং লাগাতে হবে। তো যাই হোক, এটা হলো ইহুদি নাসারাদের বিরোধিতা করতে হবে, এখানে উল্লেখ আছে। তো যাই হোক, এই হাদিস থেকে আমরা যাই কিছু শুনলাম সেগুলো যেন আল্লাহ তাআলা আমাদেরকে আমলেয়াতের জিন্দেগিতে কবুল করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এখানে লা হারাজা মানে কোনো দোষ নেই, কোনো পাপ নেই, শাব্দিক অর্থ। মুতাআম্মিদান মানে ইচ্ছা পোষণকারী, ইচ্ছুক। তাবাওয়া মানে নিবাস স্থাপন করা, নিবাসী হওয়া। মাকআদাহু মানে বসার জায়গা, চেয়ার। সবাগা মানে রং করা, রং দেওয়া। যে এগুলো আমি সংক্ষিপ্ত আকারে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।